ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়া উচিত, সেখানে এই দণ্ডে দণ্ডিত করা তো দূরের কথা, দর্শকের নিম্নতম বিচারের কাজ করা পর্যন্ত দাঁড় করানো হয় না, তার আগে নারীর পোশাকের দিকে আঙুল তোলা হয়। এমন এক অসুস্থ সমাজে আমরা বসবাস করি। আসসালামু আলাইকুম। আমি তাসমিয়া রহমান, এসএসসি ক্যান্ডিডেট, ওয়েস্টার্ন হাই স্কুল। আমি আজকে কথা বলবো একজন শিক্ষার্থী, একজন আন্দোলনকারী এবং একজন নারী হিসেবে। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু নারী দিবসে এসে নারীদেরকে আপনারা ঠিক কতটুকু সম্মান দিতে পেরেছেন? প্রশ্ন থাকবে আপনাদের কাছে। যে নারীরা আন্দোলনে, মিছিলে, সমাবেশে প্রথম সারিতে মৃত্যু অনিবার্য থেকেও লড়াই করে গেছেন স্বাধীনতার জন্য, আজকে তাদের স্বাধীনতা কতটুকু, তাদের নিরাপত্তাটুকু আপনারা দিতে পারবেন না? কেমন রাষ্ট্র বসবাস করি? আজকে যেখানে আইন অনুযায়ী একজন ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়া উচিত, সেখানে এই দণ্ডে দণ্ডিত করা তো দূরের কথা, দর্শকের নিম্নতম বিচারের কাজ করা পর্যন্ত দাঁড় করানো হয় না, তার আগে নারীর পোশাকের দিকে আঙুল তোলা হয়। এমন এক অসুস্থ সমাজে আমরা বসবাস করি। আজকে আমাদের বাইরে বের হতে গেলে চিন্তা করতে হয়, ঘরে থাকতে হলেও আমরা নিরাপদ না। তাহলে কোথায় আজ প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় যৌথ বাহিনী, কি করছে তারা? প্রশ্ন থাকবে প্রত্যেকের কাছে। আজকে নারী দিবসে এসে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের নারীদেরকে আমাদের ন্যায্য সম্মানটুকু আপনারা দিয়েন, আমাদের নিরাপত্তাটুকু আপনারা দিয়েন। অন্যথায় এইসব অন্যায়, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমরা নারীরা ফ্যাসিবাদের পতনের সময় যেমন মিছিলের প্রথম সারিতে থেকে আন্দোলন করে গেছি, এখনো আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাব। আপনাদের সবাইকে, যারা নারীরা আছেন, আহ্বান জানাবো, আপনারা হার মেনে যাবেন না। কনফিডেন্স থাকুন, আত্মবিশ্বাস রাখুন এবং আপনাদের নিজেদের ন্যায্য অধিকার নিয়ে, ন্যায্য দাবিতে সবসময় রাজপথে থাকবেন, আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা একসাথে লড়াই করে যাব এই অসুস্থ চিন্তাধারা, এই অসুস্থ সমাজ থেকে, এই সকল অপরাধ, নারীর বিরুদ্ধে নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ সবকিছুর অবসান আমরা নারীরাই করে যাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মধ্যে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং এর মাধ্যমে আমাদের যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। সামনে বক্তব্য নিয়ে আসবে মোহাম্মদপুর বেড়িবাঁধ বস্তিবাসীর প্রতিনিধি ময়না আপা। আমি তাকে অনুরোধ করবো তার সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি একজন নিম্ন শ্রেণীর মানুষ, তাদের প্রতিনিধি হিসাবে কাজ করি। আজকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে আমাদের প্রতি বছরই পালিত হয়, কিন্তু আমরা যারা আছি নারীরা, তারাকে আমরা আমাদের অধিকারগুলো পাই নাই। আমরা নারীরা এখনো পিছিয়ে আছি। যারা আমরা একদম বস্তিতে থাকি, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা তো কোনো অধিকারই বুঝি না। নারী দিবস কি তাও তো বুঝি না, নারী দিবস কি সেটাই বুঝি না। তাই নারী দিবস যদি করতে হয়, যারা নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত আছে, যারা বস্তিতে বসবাস করে, তাদেরকে বুঝাতে হবে যে আমরা নারী, আমাদেরও অধিকার আছে, আমরা আমাদের সুরক্ষিত বাঁচার অধিকার আছে বাংলাদেশে। দেখেন কিছুদিন আগে আমার এলাকায় আমি একজন নারী, আমি একজন লিডার, নারী হিসেবে কাজ করি, তারপরে কি আমার সুরক্ষা নাই? আমি একটা পুরুষ হাতে কিছুদিন আগে মার খেয়েছি, আমি নির্যাতন হয়েছি। যখন আমি থানায় গেছি, পুলিশ আমার অভিযোগ দিতেছে না। পুলিশ কি করতেছে, বলতেছে রায় হয়েছে, এখন আপনার অভিযোগ নেওয়া যাবে না। তখন আমি রাত্রে 4:45 পর্যন্ত থানায় বসে আসছিলাম। কেন? যে মহিলা হাসবেন্ড আমাকে আঘাত করছে, সে কি করছে, কিশোর গ্যাং নিয়ে আমার এলাকায় বসে আছে। তখন আমার হাজবেন্ড, তখন তো আমরা তো নিরাপদ না। যখন আমি 4:45 পর্যন্ত থানায় বসে আছি, আমার অভিযোগ এখন যে পুলিশ আছে, তারাও তো এখনো আমাদের জনগণের সেবা ঠিক মতো দিতে পারতেছে না, তারা এখনো আমাদের কাজ করতেছে না। কেন? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা নিম্ন শ্রেণীর মানুষ, তার জন্য। তাই আজকে আমি এখানে বলতে চাইতেছি, যেই সরকার এখানে আসুক, সেই কাজ করো, যারাই কাজ করো, তারা যেন আগে যারা বস্তিবাসী, যারা নিম্ন শ্রেণীর লোক, তাদের হয়ে কাজ করো, তাদের দিকে আগে চোখ দেখ। তারা কি করতেছে? যেমন আমাদের ছেলেরা এখনো ঠিক মতো পড়ালেখা করতে পারতেছে না, তারা ঠিক মতো তাদের অধিকার করতেছে, মৌলিক যে চাহিদাগুলা সেগুলো পাঠাচ্ছে না। আর নারী দিবস, নারীরা, আমরা তো নারী, বললাম তো, আমি নিজেই নিরাপদ কাছে ঠিক মতো, আমি নিজেই ঠিক মতো আমার অধিকার পাইতেছি না। তাহলে আজকে বলবে আন্তর্জাতিক নারী দিবসে আমরা নিম্ন শ্রেণীর বস্তিবাসী যারা আছি, তারা যেন আমাদের অধিকারগুলো আমরা পাই, সেদিকে আমাদের যে ভাইয়েরা আছে
তারা যেন একটু খেয়াল রাখে, আর আমরা যেন ঠিক মতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। একটু আগে আমি বাস দিয়ে আসছি, একটা লোক উঠছে বাসে যে অবস্থা করছে, আমি নারী হিসেবে আতঙ্ক, কি করবো? আসলে আমাদের নিরাপত্তা কোথায়? আন্তর্জাতিক নারী দিবস পালন করলে হবে না, পালনের সুফল দেখা চলবো। ঠিক মতো আন্তর্জাতিক নারী দিবস পালন করলে মানে পালনের সুফল দেখা চলবো যে আমরা নারী দিবস পালন করি, এই কাজগুলো আমরা নারীরা পাইছি, আজও নারীরা ব্যর্থ। নারীরা এখানে দাঁড়িয়ে বলতেছি যে আমাদের অধিকার আমরা পাচ্ছি না, আমরা নিরাপদ না, আমরা রাস্তাঘাটে নিরাপদ না, আমরা ঘরে নিরাপদ না, আমরা সমাজে নিরাপদ না। আজও নারীদের নিয়ে নিরাপদ শুরু হয়। একটা এই যে আপনি বলে গেছে একটা নারী নিরাপদ অনেক সময় আগে নারীর দিকে আঙ্গুল চলে, বলে নারী তো, নারী যদি এই কাজটা না করতো তাহলে নির্যাতন হতো না। কিন্তু নারীর একটা দোষ না, একটা পুরুষ কুকুরকে তো খারাপ হয়, সে একটা শিশুকেও ছাড়ে না, আর ব্যক্তিগত একদম বেশি হয়। তাই আমি সবসময় বলবো নারী দিবস পালন করার আগে নারীকে মর্যাদা দেন, নারীকে সম্মানের আসনে বসান, নারীর যে অধিকারগুলো আছে সেগুলো সুরক্ষিত করেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ময়না আপাকে। এই মুহূর্তে আমাদের সামনে যিনি বক্তব্য রাখবেন, ওনার এই জুলাই অভ্যুত্থানে তার সাহসী ভূমিকা আপনারা দেখেছেন। আমি আহ্বান করছি নুসরাত তাবাসসুমকে, যুগ্ম আহ্বায়ক এনসিপি, তাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। আজকে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু এই নারী দিবস আমরা খুশিভাবে পালন করতে পারি না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।